আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসরের সালাত আদায় করার পর কোরআনের গল্প ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, নৌকা তৈরির ঘটনা, বন্যার ঘটনা, সব মিলিয়ে এই ঘটনাটা আমরা শুনব। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শিরিক শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম জামানা থেকে। নূহ আলাইহিস সালামের জামানার রিজালুন সালিহুন, যারা সৎ লোক ছিল, এরা যখন মারা গেছে, সৎ লোকেরা, তখন শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে মানুষদের কাছে এসে বলতেছে, এরা তো সৎ লোক আছিল, অমুক বড় আলেম, অমুক বড় বুজুর্গ, তোমরা তো এদেরকে ভুলে যাচ্ছ। ওরা যেখানে যেখানে দাওয়াতি কাজ করতো, মানুষকে পড়াইতো, এদের সেই বসার জায়গাতে তোমরা গিয়ে অবস্থান করো। তো মানুষেরা আসতো, যাইতো। এরপরে শয়তান কিছুদিন পরে আবার এসে বলতেছে, তোমরা তাদেরকে ভুলে যাচ্ছ। তো তারা কেমন ছিল, তাদেরকে তোমরা ভুলে যাচ্ছ। তোমরা কি করো, তাদের প্রতিচ্ছবি তৈরি করো, মূর্তি তৈরি করো। তারা যেখানে বসে আলোচনা করত, মানুষকে দিন শিখাইতো, ওই জায়গার ভিতরে তাদের মতো করে একটা মূর্তি তৈরি করো, তাদের মতো করে। এরকম অনেক মূর্তি বানাইছে শয়তানের পরামর্শে। এরপর যখন এরা মারা গেছে, তাদের সন্তানদের কাছে আবার শয়তান এসে বলতেছে, তোমরা তো জানো না এরা অনেক নেককার ব্যক্তি ছিল, তো তোমরা তো এদের যথাযথ সম্মান করতেছো না, তোমরা এদের ইবাদত করো। তো শয়তানের কথা অনুযায়ী তারা এদের ইবাদত করা শুরু করলো। বুঝে আসছে? তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম শিরিক শুরু হয়ে গেল, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত শুরু হয়ে গেল। কবরগুলোকে শয়তানে এসে বলতেছে, এই যে কবরস্থান, এই যে কবরগুলো, এখানে তো নেককার ব্যক্তিরা আছে, তোমরা এগুলো পরিষ্কার করে রাখো না কেন? ভালো কথা তো বলো, ঠিক আছে না? খালি পরিষ্কার করে রাখতে বলছে। তো এরা সবসময় কবরকে পরিষ্কার করে রাখে। তো এক যুগ যখন পার হলো, মানুষ যখন এরা মারা গেল, এদের সন্তানরা আসলো, শয়তান এসে আবার ধোকা দেওয়া শুরু করলো। তোমরা তো জানো না এখানে অনেক নেককার ব্যক্তি আছে এই কবরগুলোর ভিতরে, তোমরা তো এদেরকে ভুলেই যাচ্ছ। তো এদের ছবিগুলো বানায় তোমরা এখানে এই আকৃতি তৈরি করো, তাহলে তোমাদের মনে থাকবে কে কেমন ছিল, কত বড় আলেম ছিল, এদের কথা তোমরা মনে করতে পারবে। তখন ইবাদতের কথা বলে নাই। তো শয়তানের কথা অনুযায়ী এরা মূর্তি বানালো, ওই সৎ লোকদের যারা মারা গেছে তাদের মূর্তি বানিয়ে কবরের পাশে রাখলো। এবার যখন কিছু যুগ পার হলো, তাদের এই লোকগুলা মারা গেল, যারা বানাইছে, মূর্তি বানাইছে, এদের সন্তানদেরকে এসে আবার ধোঁকা দেওয়া শুরু করলো, তোমরা এদের ইবাদত করো, এদের জন্য সেজদা করো, এদের জন্য মান্নত করো, ওরস করো। এভাবে বিভিন্ন প্রকারের শিরিক শিখালো শয়তানে। পৃথিবীতে এই সর্বপ্রথম শিরিক শুরু হয়ে গেল নূহ জাতি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মুশরিকদের মাঝে, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত শুরু করে দিয়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়ে এক এক এলাকায় এক এক মূর্তি, এক এক এলাকায় এক এক মূর্তি, এভাবে বিভিন্ন প্রকারের মূর্তি পূজা শুরু হয়ে গেছে, তখনই আল্লাহ এই নূহ আলাইহিস সালামকে পাঠালেন এই জাতিকে দাওয়াত দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাম গ্রামে গ্রামে গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে
মানুষকে দাওয়াত দিতেন। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, তার কথা শুনে সবাই হাসতো, তার কথা শুনে সবাই তাকে ঠাট্টা বিদ্রুপ করত। নূহ আলাইহিস সালামের কথা গ্রহণ করেনি। এইভাবে চলতে চলতে তিনি দাওয়াত দিতে থাকলেন। এক সময় তাকে আঘাতও করলো, তাকে রক্তাক্ত করে ফেললো। তারপরও তিনি ধৈর্যের সহিত আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করলেন। মানুষকে বললেন, এটাই আমার কাজ, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করব। ৯৫০ বছর যখন তিনি দাওয়াত দিলেন, ৯৫০ বছর, অল্প সংখ্যক লোক, সামান্য কিছু লোক তার দাওয়াত গ্রহণ করছে, আর অধিকাংশ লোকই তার দাওয়াত গ্রহণ করেনি এবং তার প্রতি বিভিন্ন প্রকারের নির্যাতন এবং জুলুম শুরু হয়ে গেল। এটা আল্লাহ সহ্য হলো না। পরে আল্লাহ আদেশ করলেন, নূহ আলাইহিস সালামকে তুমি নৌকা তৈরি করো। তো যেখানে তিনি নৌকা বানাচ্ছেন আল্লাহর অর্ডার অনুযায়ী, উনি তো একা বানাতে পারবেন না, উনি যারা ঈমান আনছেন তাদেরকে বললেন, তারা নবীকে সহযোগিতা করবেন বলেছেন। সবাই মিলে নৌকা বানানো শুরু করলেন। তো নৌকা বানাতে বানাতে আস্তে আস্তে নৌকার কাজ চলতেছে। এদিকে যারা ঈমান আনে নাই, যারা মূর্তি পূজা করত, এরা বিভিন্ন প্রকার ঠাট্টা বিদ্রুপ করত নৌকা দেখে। তো এরা বলতেছে যে নৌকা কেন বানাচ্ছে, এখানে নৌকা কোথায় চালাবে, এখানে পানি আছে নাকি, ঠাট্টা বিদ্রুপ করতেছে। তখনও আল্লাহর নবী দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে যারা ঈমান আনতেছে না তাদেরকে আল্লাহ প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিবেন। নবীর কথা বিশ্বাস করে নাই কেউ। তো এই নৌকা বানালো, কাজ যখন শেষ হলো, তখন আল্লাহর হুকুম অর্ডার আসলো, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকাতে উঠাতে। তো নবী চিন্তিত হয়ে গেলেন, এত প্রাণী কোথায় পাবেন? তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরলেন, প্রাণীগুলো কিভাবে আনবেন? তো পরে জিবরাইল আমিন বলছে, এটা আপনি চিন্তা করিয়েন না, সময় আসলে প্রাণীগুলো চলে আসবে। মানে আল্লাহর হুকুমে প্রত্যেক জোড়া জোড়া প্রাণী চলে আসছিলেন। এরপর যারা ঈমান আনছে, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশ অনুযায়ী সবাইকে নৌকা উঠতে বলছে, সবাই নৌকা উঠছে। নূহ আলাইহিস সালামের সন্তান একজন ঈমান আনে নাই, সেও নৌকায় উঠতে পারে নাই। তাকে বলছে নৌকা উঠতে, সে নৌকায় ওঠে নাই। সে একটা উঁচু পাহাড়ে আশ্রয় নিছে। সে বলতেছে, আমি এখানে আশ্রয় নিয়েছি, আমাকে এই পাহাড় এই বন্যা থেকে উদ্ধার করবে। তো অবশেষে সবাই যখন উঠছে, প্রাণীগুলো চলে আসছে, সব প্রাণী সেখানে উঠছে আল্লাহর হুকুমে, জোড়ায় জোড়ায়, নর মাদি পুরুষ মহিলা মিলিয়ে এক জোড়া। এইভাবে করে করে সবাই যখন উঠা শেষ, তখন আকাশ বৃষ্টির আগে কেমন হয়, অন্ধকার হয়ে যায়, অনেক মেঘ চলে আসে। এরকম মেঘ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তখন বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এভাবে চলতে থাকলো। আমাদের দেখো না, বৃষ্টি হলে কয়েকদিন লাগাতার এমনি বন্যা হয়ে যায়। তো তখন এরকম আরো বেশি বৃষ্টি, মানে অনেক বেশি পানি পড়তেছে আকাশ থেকে, পড়ার কারণে বিশাল বন্যা হয়ে গেছে। মানুষের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, পাহাড়গুলো ধ্বংস হয়ে গেছে, গাছপালা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, মানুষের সবকে ধ্বংস হয়ে গেছে। মানুষগুলো পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। তো বন্যার যে স্রোত, এই স্রোতের ভিতরে মানুষগুলো মারা গেছে। এই যে আমাদের ফেনীতে বন্যা হয়েছে, আর এই বন্যার পানির স্রোতে অনেক মারা গেছে। পানির স্রোত এত বেশি ছিল। তো তখনও এরকম স্রোত ছিল, অনেক মানুষ মারা গেছে। যারা ঈমান আনে নাই সবাই মারা গেছে। এরপরে এই নৌকা, এটা আল্লাহর ইচ্ছায় চলতে তুরস্কের জুদি নামক পাহাড়ে, সেখানে গিয়ে এটা থামলো। আল্লাহর ইচ্ছায় বৃষ্টি বন্ধ হলো। বৃষ্টি বন্ধ হওয়ার পরে পানিগুলো আস্তে আস্তে চলে গেল।
পানিগুলো আল্লাহর ইচ্ছায় আস্তে আস্তে মাটির নিচে চলে গেল, মাটি খেয়ে ফেললো আল্লাহর ইচ্ছায়। এরপরে ইমানদার লোকরা নৌকা থেকে নামলো, আল্লাহর প্রশংসা আদায় করলো, আল্লাহকে বললো, হে আল্লাহ, আপনি আপনার অনুগ্রহে আমাদেরকে রক্ষা করলেন। এই হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নৌকা তৈরি এবং বন্যার ইতিহাস সংক্ষিপ্ত আকারে। এই ইতিহাসের সাথে নূহ নবীর এই ঘটনার সাথে আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলো মিথ্যা ঘটনা। একটা বুড়ির ঘটনা, সেটাও মিথ্যা। বুড়ি, তারপরে সেখানে নৌকাতে পায়খানা করার ঘটনা, সেগুলোও মিথ্যা। পায়খানা পরিষ্কার করার ঘটনা, সেগুলোও মিথ্যা। অন্ধলোক, কুষ্ঠরোগী, তারপরে ট্রাক মাথাওয়ালা ইত্যাদি বিভিন্ন প্রকার রোগী সুস্থ হয়ে যাওয়ার ঘটনা, এগুলো সব মিথ্যা। এছাড়াও আরো অনেক ঘটনা পাওয়া যায় যেগুলো আপনারা এই বইতে পাবেন। তাফসীর কি মিথ্যা হতে পারে? এখানে অনেকগুলো ঘটনা আছে যেগুলো মিথ্যা ঘটনা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গল্প আমরা শুনলাম, এই গল্পের মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে নসিহত শিখতে হবে, শিক্ষা নিতে হবে। নূহ নবী দাওয়াত দিলেন, সবাই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করলো, বিভিন্ন প্রকারের কথা বলল। তো আমাদেরকেও এই যে এখানে দ্বীন ইলম শিখতে আসছি, শিখে আমরা বাড়ি যাব, সামনে মাদ্রাসা বন্ধ হলে বিভিন্ন বন্ধের সময় বাড়ি যাব। গেলে যখন আমরা ইসলাম পালন করব, রফলি আদান করব, জোরে আমিন বলবো, ইসলামকে মেনে নিব, তখন মানুষ কি করবে? ঠাট্টা বিদ্রুপ করবে। ঠাট্টা বিদ্রুপ করে নিজের কাজকে বন্ধ করে দেওয়া যাবে না। আমরা দ্বীনকে অবশ্যই মেনে চলবো, আল্লাহর হুকুমকে অবশ্যই মেনে চলবো। এটার জন্য আল্লাহ কি করবেন? আমাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ দ্বীন মানতে গেলে, আল্লাহ দ্বীনকে প্রচার করতে গেলে তখন অনেক জুলুম নির্যাতন আসবে। তো জুলুম আসলে, বিভিন্ন প্রকারের মানুষের বকাটকা শুনলে ধৈর্য ধারণ করতে হবে। তখন এই ধৈর্য ধারণ করলে আল্লাহ কি করবেন? পুরস্কার দিবেন। যারা আল্লাহ দ্বীনের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহ দ্বীনকে গ্রহণ করে না, অমান্য করে, যারা কোরআনের হাদিসের প্রমাণ পাওয়ার পরেও যারা মাসলা মাসাইল ইবাদতের বিষয়গুলো গ্রহণ করে না, এদের জন্য আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, আবার পরকালেও এদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরাও যেন দ্বীনকে পরিপূর্ণ অনুসরণ করতে পারি এবং এই দ্বীনের প্রচার করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের ক্লাস এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।